সবকিছু মেনে নিতে হবে। সালাওয়াত মুহাম্মদ ইসলাম সব থেকে আল্লাহর নিকট পছন্দের দিন ও ধর্ম ও মাযহাব। আল্লাহ যে দিনকে ভালোবাসে, পছন্দ করে এবং গ্রহণযোগ্য ধর্ম সেটি হলো ইসলাম। অন্য যত ধর্ম আছে, যার ধর্ম তার কাছে ভালো, কিন্তু আমরা যারা মুসলমান, ইসলাম ধর্ম আমাদের কাছে ভালো। কারণ আল্লাহ যে ধর্ম পাঠিয়েছে তার প্রিয় নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটি হলো ইসলাম। ইসলাম সবাই জানে, ইসলাম মানে শান্তি। ইসলাম কখনো অশান্তি পছন্দ করে না, অশান্তি গ্রহণ করে না, অশান্তি করতেও বলে না, সর্বদাই শান্তি। শান্তির মধ্যে থেকে যারা অশান্তি করে তারা ইসলাম মুখোশধারী, কিন্তু আদৌ তাদের মধ্যে ইসলাম নেই। সে যেই হোক না কেন, আমি হই আর আপনি হই, যদি ইসলামের ভিতরে থেকে অশান্তি করি তো কখনো তারা ইসলামের মধ্যে নেই, আর তাদের মুসলমান বলা যায় না। একটি খানদান, একটি গোত্র যারা ইসলামের ভিতরে থাকার দাবিদার হয়েছে যে আমরা মুসলমান, আমরা ইসলামের মধ্যে আছি, সেই খানদানের নাম হচ্ছে বনি উমাইয়া। বনি উমাইয়া একটি খানদান, যে খানদান সর্বদাই এটাই বলে গিয়েছে আমরা মুসলমান। কিন্তু বনি উমাইয়ার যে খানদানের প্রথম মুসলমান, সে প্রথম মুসলমানকে যে নবীর সাথে যুদ্ধ করেছে, যে নবীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আওয়াজ তুলেছে, এবং ফতে মক্কার পরে সে দেখলো আর কোনো রাস্তা নেই, তখন বাধ্য হয়ে কলেমা পড়েছে আর মুসলমান হয়েছে। সে হলো ইয়াজিদের দাদা, মুআবিয়ার বাপ আবু সুফিয়ান। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মাশাআল্লাহ। এইভাবে আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাম, নারে রিসালাত, ইয়া ইমামে জামানা জিন্দাবাদ, ইমামে জামানা জিন্দাবাদ, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক ইয়া আবুল ফাজল, লব্বাইক ইয়া আবুল ফাজল, লব্বাইক ইয়া আবুল ফাজল, লব্বাইক ইয়া আবুল ফাজল। সালাওয়াত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফরাজহুম। তো বনি উমাইয়া ওখান থেকে এসেছে। এই একটি খানদান আছে যে সর্বদাই মুসলমান বলে দাবি করেছে, কিন্তু আগে এদের মধ্যে কতটা ইসলাম ছিল সেটা প্রমাণ হয় যখন নবীর খানদান, নবীর বংশের সাথে এনারা শত্রুতা করেছে, তখন বোঝা যায়। মানে আপনার কাছেও কোরআন আছে, আমার কাছেও কোরআন আছে, দুটো কোরআন, কিন্তু আমি বলছি তোমার কোরআনটা ঠিক না, আমার কোরআনটা ঠিক, আপনি বলছেন আমার কোরআনটা ঠিক না, তোমার কোরআন ঠিক না। যখন এক জায়গায় করে দেখা গেল একটা কোরআন আছে আর একটা কোরআন না, কোরআন নামে অন্য একটি বই এনে বলছে এটা কোরআন। কারণ যখন সেই বইটি খোলা হলো, দেখা গেল তার মধ্যে না সূরা হামদ আছে, না সূরা বাকরা আছে, না সূরা রহমান আছে, না সূরা তাওহীদ আছে, না সূরা কাউসার আছে। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আলে ইমরানের মধ্যে পরিষ্কার ঘোষণা করেছে, ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ ওয়া রাসূলুহু ফিল ইলম। কোরআন শরীফের আসল তথ্য কেউ জানে না, এক আল্লাহ জানে, আর তারাই জানে যারা রাসিখুনা ফিল ইলম, যারা রাসিখুনা ফিল ইলম, যারা উলিল আমর, তো তারাই জানবে। তো রাসিখুনা ফিল ইলম, যারা ইলমের মানে ভান্ডার যাদের মধ্যে আছে, জ্ঞানের সাগর যারা, সমস্ত জ্ঞান যাদের মধ্যে আছে, তাদেরকে রাসিখুনা ফিল ইলম বলা হয়। এবার রাসিখুনা ফিল ইলমের যদি তাফসীর করা হয়, তরজমা করা হয়, তো অনেকটা আরবি শব্দ আনতে হবে, আরবি বাক্য আনতে হবে, আরবি হাদিস ও কোরআনের দ্বারাই আপনাকে বোঝাতে হবে। আর তার জন্যে শ্রোতা যদি আরবি না জানে তো পুরো আরবিটা বোঝানো যায় না। এই জন্য রাসিখুনা ফিল ইলম আমি আমার সহজ সরল ভাষায় বুঝিয়েছি যে যারা উলিল আমর তারাই রাসিখুনা ফিল ইলম। সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এই
এই যে রাসিখুনা ফিল ইলম, মানে নবীর ও তার বংশধর, তার খানদান, তাদের সাথে শত্রুতা করা, দুশ্মনী করা, ঝগড়া করা, বিশেষ করে রাসূলুল্লাহ দিন ইসলাম প্রচার করতে গিয়ে একা একা কোনো জায়গায় তিনি যেতে পারেননি ইসলাম প্রচার করার জন্য। কারণ সর্বদাই তার সাথে যারা থেকেছেন ইসলামের সাথে, তানাদের নাম, তানাদের জিকির, তানাদের প্রশংসা, তানাদের কেরামতি, কারিশমা এগুলি আসবে। আর যদি পশ্চিমবাংলায় এক শ্রেণীর মানুষ বলে যে এখানে আগেকার মানুষ জানতো না, ইসলাম জানতো না, এটা জানতো না, ওটা জানতো না, তো আমার বাপ কি, আমার চাচা কি, আমার দাদা, হ্যাঁ, এনারাই হচ্ছে ইসলাম শিখিয়েছে। তো যখনই ওয়াজ নসিহত হবে ইসলামেরই হচ্ছে মিলাদ, তো তার মধ্যে সেই বাপ দাদা তাদের নাম কেউ না কেউ নিচ্ছে, মাওলানা সাহেব নিচ্ছে। বোঝা যাচ্ছে আমি আমার কথাটা বুঝতে পেরেছেন কিনা? সবাই ঠিক বুঝতে পারছেন? সালাওয়াত মুহাম্মদ। সেই খানদানের সন্তান যারা মাওলানা সাহেব হয়েছেন, তারা বিভিন্ন স্টেজে উঠে নিজের বাপ দাদার নাম ও পরিচয় দেয় যে এনারা ইসলাম প্রচার করেছে, এনাদের মানতে হবে, ঠিক। এটা সাধারণত পশ্চিম বাংলার ক্ষেত্রেই হলো। সারা বিশ্বের জন্য ইসলাম যারা প্রচার করেছেন নবীর সাথে কত বড় গদ্দারি হবে, কত বড় বেঈমানি করা হবে, যে নবীর সাথে, নবী যাদেরকে নিয়ে ইসলাম প্রচার করলেন শুধুমাত্র নবীর নাম নেব আর তাদেরকে বাদ দেবো। এটা কিভাবে হতে পারে? এটা কতটা সম্ভব হতে পারে? সালাওয়াত মুহাম্মদ ওয়া এই জন্যে এক শ্রেণীর মানুষ আছে, তাদের আমি বলেছি প্রথম থেকেই রাগ ছিল আহলে বাইতের উপরে। এখনো এক শ্রেণীর মানুষ আছে, তাদের প্রথম থেকে রাগ আছে আহলে বাইতের উপরে, বিশেষ করে মাওলা আলী আলাইহিস সালাম, হযরত আলী আলাইহিস সালাম। তো আলী আলাইহিস সালাম বা আলী কারিমুল্লাহ ওয়াজহু বা শেরে খোদা, মাওলা আলী, হযরত আলী আলাইহিস সালাম, যেভাবেই আলী আলাইহিস সালামের নাম নেওয়া হোক না কেন, এক শ্রেণীর মানুষ আছে যেমন নবীকে, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন, নবীর ভিতরে ভুল খুঁজে পেয়েছে। তো ঠিক সেই শ্রেণীর মানুষ তারা হযরত আলী, মাওলা আলী, শেরে খোদা আলী, মুশকিল কোশা আলী বললে তাদের রাগ হয়। তারা এগুলো মাওলা আলী আলাইহিস সালামের উপরে মানে ভুল পেয়েছে যে এগুলো সম্ভব না। আলী ঠিক আছে, আলী শেরে খোদা, মুশকিল কোশা, আলী শেরে খোদা কিন্তু মুশকিল কোশা না। তারা আলী আলাইহিস সালামকে মুশকিল কোশা মানতে রাজি না, আলী আলাইহিস সালামকে মাওলা মানতে রাজি না। আচ্ছা, নবীর কথা বড় না মাওলানা সাহেবের কথা বড়? নবীর কথা বড়। নবী যখন আলী আলাইহিস সালামকে মাওলা বলেছে তো আমার আপনার বলতে কি? নবী তো আলী আলাইহিস সালামকে মাওলা বলেছে তো আমার আপনার বলতে কি? এবার যখন মজলিস বা মিলাদের মধ্যে আমরা মাওলা করছি, আলী করছি, তো এক শ্রেণীর মানুষ তারা এটাই বলছে এরা রাফিজি হয়ে গিয়েছে। কি বলছে? এরা খারিজি হয়ে গিয়েছে, এরা রাফিজি হয়ে গিয়েছে। রাফিজি ও খারিজি কাদের বলে জানেন? ইসলাম থেকে যারা বেরিয়ে যায়, ইসলামের বাইরে যারা, ইসলামের মধ্যে নেই যারা, বা যাদেরকে বার করে দেওয়া হয়েছে তাদেরকে খারিজি বলা হয় বা রাফিজি বলা হয়। কিন্তু ইমামে শাফি পরিষ্কার বলেছেন আলী করলে যদি রাফিজি হয় তো সব থেকে বড় রাফিজি আমি। ইমামে শাফি পরিষ্কার বলেছেন। ইমামে শাফি, চারজন ইমাম আছে না মাযহাব, শাফি, মালিকি, হাম্বলি, হানাফি, তো সব ইমাম আলী করেছে। তো ইমামে শাফি পরিষ্কার বলেছে আলী করলে যদি রাফিজি হয় তো সব থেকে বড় রাফিজি আমি। আর তারপরে তিনি আরো বলেছেন আলী করলে যদি রাফিজি হয় তো সব থেকে বড় রাফিজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে না অত আলী করুন, আলী অত করা যাবে না, অত আলী ইসলামের প্রশংসা করা যাবে না, ফজাইল নেওয়া যাবে না। আমি বলি আচ্ছা ঠিক আছে, আলী যদি করা না যায় তো ইসলামকে নিয়ে রিসার্চ করা যাক। আসুন আপনি আর আসুন আমি আসি আর আপনি আসেন, চলুন এক জায়গায় বসি। আমরা এক জায়গায় বসার পরে ইসলামকে সামনে ছবির মতো তুলে ধরা হোক। হ্যাঁ, একটা মার্কেট, ইসলামে তো অনেক কিছু আছে না, শুধু কলেমা তো ইসলাম না, শুধু নামাজ তো ইসলাম না, মানে কলেমা না শুধু নামাজ, এর নাম ইসলাম না। নামাজ রোজা কিচ্ছু নেই, শুধু কলেমা জানি, এর নাম ইসলাম না। আচ্ছা, আমি নামাজ রোজা কিচ্ছু করি না, হজ করি, প্রতি বছর হজে যাব, এর নাম ইসলাম না।
তাহলে ইসলাম একটি মার্কেট। আমি আমার ভাষায় বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, যে মার্কেটে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, বিভিন্ন জিনিস, কলেমা, দোয়া, দরুদ, এই সব মিলে একটা মার্কেট। ওই মার্কেটের ভিতরে আমি চলে গেলাম। যাওয়ার পরে এবার ইসলাম নিয়ে আমি রিসার্চ করলাম, গবেষণা করলাম। আপনিও আমার সাথে চলুন আর আমিও চলি, চলুন দুজনেই ওই মার্কেটে যাই, যে মার্কেটে শুধু ইসলাম আর ইসলাম আছে। বোঝা গিয়েছে? যেতে রাজি আছেন? এবার যখন ওই মার্কেটে গেলাম, যে মার্কেটে শুধু ইসলাম, শুধু ইসলাম, ওই মার্কেটে যখন আমি রিসার্চ করে গবেষণা করে মানে এবার আমি খুঁজতে থাকলাম ইসলামের প্রতিটি মোড়ে মোড়ে। আমি দেখলাম মোড়ে মোড়ে, প্রতিটি দোকানে দোকানে আমি ইসলামের খুঁজতে থাকলাম, রিসার্চ করতে থাকলাম, গবেষণা করতে থাকলাম, যাচাই করতে থাকলাম। তো ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত যত মোড় আছে, প্রতিটি মোড়ে নজর এসেছে আলী, 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 আলী। নারে হায়দারি, হায়দারি, चमन चमन गली, जोर से अली 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 अली, शहर शहर गली गली, अली अली, माशाल्लाह। नारे हायदारी। ইসলামের প্রতিটি মোড়ে আমি দেখতে পেয়েছি। আপনিও স্বীকার করবেন? যদি বলেন মাওলানা সাহেব একটু পরিষ্কার করে দিন, তো আমি আপনাকে বলবো ইসলামের শুরু দাওয়াতে জুলাশেরা থেকে। वाह 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 वाह, ইসলামের শুরু কোথা থেকে? দাওয়াতে জুলাশেরা থেকে। প্রথম দিন দাওয়াতে জুলাশেরায় আলী, দ্বিতীয় দিন দাওয়াতে জুলাশেরায় আলী, তৃতীয় দিন দাওয়াতে জুলাশেরায় আলী। আরে প্রথম থেকেই যখন ইসলাম প্রচার করার জন্য রাসূলুল্লাহ শুরু করলেন, আর শুরু দাওয়াত থেকে মানুষদের খাওয়ানোর পরে আলোচনা করবেন, তো প্রথম দিনও ইসলামের দাওয়াত দিতে বাড়ি বাড়ি গিয়েছেন লোকদের ডাকতে আলী, দ্বিতীয় দিনও আলী, তৃতীয় দিনও আলী। তো কেউ তো নেই, কারোর বাপ নেই, কারোর দাদা নেই, কারোর চাচা নেই, কোনো আবু নেই। সালাওয়াত রহমান আলাইহি। কারোর বাপ না থাকতে পারে, চাচা না থাকতে পারে, দাদা না থাকতে পারে, কম সে কম আবুরা তো থাকবে, নেই সমঝে? মাশাআল্লাহ, আবুরা তো থাকবে। আবু, আবু জেহেল, আবু লাহাব, হ্যাঁ, এমন ধরনের বলতে বলতে বাকি যত আবু আছে, এই আবুদের তো থাকা উচিত। সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমার মাজমা, জানা শোনা বোঝা মাজমা আছে, হ্যাঁ, যার জন্য আমি বলতে খুব ভালো লাগে, আমার ভালোবাসি আমি, আর বলতে থাকবো ইনশাআল্লাহ। তো দাওয়াতে জুলাশেরা প্রথম মোড়, আমি আর আপনি চলে গেলাম, বা আমরা সবাই চলে গেলাম। প্রথম মোড়েই আমি কাউকে দেখতে পেলাম না, পেলাম তো আলী আলাইহিস সালামকে। যখনই নবী সর্বপ্রথম নামাজ পড়েছেন, তো নবীর পিছনে যেই আমি খেয়াল করেছি কে নামাজ পড়ছে, তো মাওলা আলী। আরে বাবা, বুখারী খুলে দেখুন, বুখারী খুলে দেখুন, নারীদের মধ্যে মা খাদিজাতুল কুবরা আর পুরুষদের মধ্যে মাওলা আলী, বাকিরা কোথায়? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইসলামের মোড়ে মোড়ে যাচ্ছে, কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে যাবে। তো দাওয়াতে জুলাশেরাই মাওলা আলী, নবীর পিছনে যে নামাজ পড়ছে সর্বপ্রথমে মাওলা আলী। বাকি দিনগুলোই নবীর পিছনে নামাজ কে পড়েছে তো বোঝা যাচ্ছে। প্রথম শুরু, প্রথম দিনে কে যায় পাশে? একটা নতুন পার্টি এসছে, সেই পার্টিতে কেউ নেই এলাকার, ক্ষমতাসীন পার্টি আছে, সেই পার্টিতে সবাই আছে। নতুন পার্টি এসছে, তার ক্ষমতা নেই, দলবল নেই, কিচ্ছু নেই, অফিস নেই, কিছু নেই, গেলে মার, ওই দলে গেলেই মার। কে যায় আগে? কে যায় আগে? সালাওয়াত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ঘরের নাম তো কেটে বাদ যাবে, সব নাম কেটে বাদ যাবে। কে যায় আগে? আরবে আছে জাহিল ও মূর্খদের সমাজ, সেখানে আছে মূর্তি পূজারী, বুত পূজারী। কাবা ঘর পর্যন্ত, আল্লাহর ঘর পর্যন্ত, যাকে ইব্রাহিম ও ইসমাইল তৈরি করে, সে ঘর দখল করে নিয়েছেন। বোঝা যাচ্ছে? সে ঘর পর্যন্ত দখল করে নিয়েছেন। তাই অনেকে বলে যে মক্কা কাবা ঘর তো রাসূলুল্লাহর খানদানের হাতে ছিল। সেই কাবা ঘরে ওই 313টি কিভাবে গেল? নিশ্চয়ই ওই খানদান নাউজুবিল্লাহ বুত পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল, তাই ওখানে এইটা গিয়েছে। হ্যাঁ, নাইলে কাবা ঘরে দলিল দেখেছেন, দলিল দিচ্ছে দেখুন, আমার বোঝা যাচ্ছে কথা, যে নবীর খানদান নাউজুবিল্লাহ তারা কাফির ছিল, নবীর খানদান মুসলমান ছিল না। এই জন্যে তার দলিল এটাই দিচ্ছে যে যদি মুসলমান থাকতো তো কাবা ঘরের মধ্যে এটা কিভাবে যেত? 313টি মূর্তি নিশ্চয়ই যেত না।
দলিল দিচ্ছে দেখুন। আমি তাদেরকে প্রশ্ন করছি কি আপনারা বলুন, ভারত পাকিস্তান যখন ভাগ হয়ে যায় তো মুসলমান তো সব পাকিস্তানে চলে যাবে, কিন্তু কিছু মুসলমান, সামান্য কিছু মুসলমান ভারতে ছিল। সেই ভারতের কিছু মুসলমান আজও আছে, আজও আছে না নেই? আছে। তাহলে এখানে মসজিদ কিভাবে ভাঙা হলো? মুসলমান থাকতে মসজিদ কিভাবে ভাঙলো? মুসলমান তো আছে। এই মুহূর্তে কমাস কম 25 থেকে 30 কোটি মুসলমান আছে ভারতে। 25 থেকে 30 কোটি মুসলমান আছে ভারতে। তারপরও মসজিদ কিভাবে ভাঙলো? এতটা মুসলমান থাকার পরও তো বলবে মাওলানা সাহেব এতটা মুসলমান থাকার পরও মসজিদ কিভাবে ভাঙলো? আর মসজিদ ভেঙে সেখানে অন্য কিছু কিভাবে তৈরি হলো বলতে পারবো না। আমি বললাম বলতে আপনি পারবেন না। আমি বলছি শুনুন, এই 25 থেকে 30 কোটি মুসলমান দেখলে হবে না, এখানে আর 100 কোটি অমুসলিম আছে। এখানে আরো 100 কোটি অমুসলিম আছে। ক্ষমতা কোন দিকে যাবে দেশের? 100 কোটি মানুষ যেদিকে, না 30 কোটি মানুষ যেদিকে? ক্ষমতা ওই দিকে যেদিকে 100 কোটি মানুষ আছে। 100 কোটি মানুষের ক্ষমতা তারা দেখিয়ে দিয়েছে, ভেঙে সেখানে মন্দির বানিয়ে দিয়েছে। ঠিক সেইভাবে শুধুমাত্র নবীর খানদান বানি হাসিম ছিল মুসলমান, বাকি ছিল কাফির। শুধুমাত্র নবীর খানদান ছিল মুসলমান, বাকি সব কাফির ছিল। অতটা কাফির মিলে যদি কাবা ঘরে মূর্তি রাখে, সামান্য একটি ঘর, একটি খানদান তারা কি করতে পারে? সালাওয়াত মুহাম্মদ আলাইহি। দলিলের সাথে কথা বলতে, প্রমাণের সাথে কথা বলতে। নবীর খানদান নাউজুবিল্লাহ। একটু এগিয়ে আসবেন, দরুদ পড়তে পড়তে এই সাইডটায়। হ্যাঁ, সালাওয়াত মুহাম্মদ আলাইহি এদিকে আসুন, এগিয়ে আসুন। হ্যাঁ, মজলিস সবে শুরু হয়েছে, একটু নড়ে চড়ে ভালো করে বসুন। সবে শুরু। সালাওয়াত মুহাম্মদ আলাইহি। হ্যাঁ, কারণ সরু রাস্তা তো, রাস্তার উপরে না বসা ভালো, ভিতরে আসা ভালো। হ্যাঁ, ভিতরে এসে বসুন, একদম গায়ে গায়ে এসে বসুন, যত গায়ে গায়ে বসা যায়। সালাওয়াত মুহাম্মদ। তো প্রতিটি মোড়ে আমি যাচ্ছি ইসলামের প্রতিটি মোড়ে দেখার জন্য। তো প্রথম দেখলাম দাওয়াতে সুলাসেরা। নবী যেদিন ইসলাম প্রচার করার প্রথম ঘোষণা করেছিলেন সেদিনও মাওলা আলী, হযরত আলী আলাইহিস সালাম, অন্য কেউ নেই। নবী যেদিন প্রথম নামাজ পড়ছেন নবীর পিছনে মাওলা আলী, অন্য কেউ নেই। নবী যেদিন ইসলাম প্রচার করা শুরু করে রাস্তায় যাচ্ছেন, নবী যেদিন রাস্তায় বার হয়েছেন ইসলাম প্রচার করার জন্য, ইসলামের ইতিহাস বলে নবীকে কিছু লোক পাথর ছুঁড়ে মেরেছে। কেউ সেখানে তাদের বাধা দিতে পারেনি। আবু তালিবের এই লাল হযরত আলী তখন 10 থেকে 12 বছর বয়স। যেভাবে পাথর নবীর দিকে ছড়ে, সেই পাথরগুলো মাওলা আলী আলাইহিস সালাম, এখনকার জামানায় যারা ক্যাশ করে বলি কোথা থেকে শিখেছে মাওলা আলী, একটা কারোর পাথর এদিক ওদিকে যেতে দেয়নি। প্রতিটি পাথরে 10-12 বছর, প্রতিটি পাথর ধরেছে আর যেভাবে মেরেছে তার দিকে ছুঁড়ে মেরেছে। কারোর হাত ভেঙেছে, কারোর পা ভেঙেছে, কারোর বুকে লেগেছে, ছটফট করতে করতে বাড়িতে গিয়েছে। এই দেখো আবু তালিবের ছেলে কি করেছে, আবু তালিবের ছেলে কি করেছে, আলী কি করেছে। রাসূলুল্লাহ ইসলাম প্রচার করতে যেয়ে যে বাধার সম্মুখীন হয়েছিলেন, যদি শেরে খোদা আলী মাওলা আলী মুশকিল কষা সামনে না যেতেন, আজ কলেমাও পড়তে হতো না, আর আবু পয়দা হতে হতো না। সালাওয়াত মুহাম্মদ আলাইহি। কোথা থেকে? তো মাওলা আলী আলাইহিস সালাম ওখানেও ইসলাম প্রচার করতে সাহায্য করলেন। যেখানে যেখানে ইসলাম প্রচার করতে রাসূলুল্লাহর মদদগার প্রয়োজন, সেখানে মাওলা আলী। খাইবারে আলী, খান্দাকে আলী, বদরে আলী, উহুদে আলী। সালাওয়াত মুহাম্মদ আলাইহি। খাইবারে যুদ্ধে আমর ইবনে আব্দুওয়াদ এসে, আমর ইবনে আব্দুওয়াদ এসে সামনে বলছে, এ মুহাম্মদ, একদম তার ভাষায় বলছি, ঠিক এইভাবে
যদি আমাকে মারতে পারিস তাহলে তুই জান্নাতে যাবি, আর তোকে যদি আমি মারতে পারি তাহলে যে মারা যাবে সে শহীদ মরবে। তো যদি তুই আমাকে মারতে পারিস তাহলে তুই জান্নাতে যাবি, আর আমি যদি তোকে মারতে পারি তাহলে আমি জান্নাতে যাব। তোর কত বড় হিম্মত আছে, আমার সামনে আয়, মোকাবেলা কর। একটি ডেরেন ছিল, খান্দাক মানে খান ডেরেন, সেটা লাভ দিয়ে এপারে এসছে আমর ইবনে আব্দুল ওয়াদ, ওই এলাকার সব থেকে বড় বীর পেহলওয়ান। আমারও আপনার দয়ার নবীর সামনে এসে গোস্তাখি যাকে বলে, খারাপ ভাষা দিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছোট করছে। একটা কারোর হিম্মত হলো না তার মোকাবেলায় যাওয়ার। ইসলামের ইতিহাস সাক্ষী, বুখারী শরীফে জলজল করছে। খান্দাকের যুদ্ধে আমর ইবনে আব্দুল ওয়াদের সাথে মোকাবেলা করতে আবু তালিবের ছেলে, এখানেও মাওলা আলী। ইসলামের প্রতিটি মোড়ে মোড়ে যাচ্ছি, কিন্তু এখানেও মাওলা আলী। খাইবারের যুদ্ধে, ওটা খান্দাক গেল, আমি শুধু একটু করে এগিয়ে যাচ্ছি, যুদ্ধ করছি না। খাইবারে মারহাব এসছে। আচ্ছা, মারহাব কে এনেছে? ওই এলাকার সব থেকে বড় পেহলওয়ান, ও শক্তিশালী। হ্যাঁ, 39 দিন ধরে যায় আর আসে, যায় আর আসে। একবার এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি আর যাবো না। বলে কেন? বলে সামনে যে এসছে মারহাব। বলে কি হয়েছে? বলে আমি মারহাবকে দেখেছি, ও বড় বড় উটকে হাতে তুলে উঁচু করে ধরে ঢাল বানায়, ওর সাথে আমি লড়তে গেলে আমার সব শেষ করে দেবে, আমি যেতে পারবো না। যায় আর ফিরে আসে, যায় আর ফিরে আসে। রাসূলুল্লাহ, বুখারী শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ দোয়া করলেন, পারওয়ারদিগারা আমার মদদগার পাঠাও, আমার সাহায্যকারী পাঠাও। না দে আলিয়ান মাযহারুল আজাইব তাজিদ আউলাল লাকাফিন নবাইব কুল্লু হামমি ওয়া গামমিন সায়ানজালি বে বিলায়াতিকা ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। আমি বলবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এখনকার মাওলানা সাহেবরা বলে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে না, সাহায্যের জন্য ডাকলে শিরক, ডাকলে বিদআত। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে ডাকুন, আলীকে কেন ডাকছেন? আল্লাহকে ডাকুন, আলীকে কেন ডাকছেন? আল্লাহকেই তো ডাকতে হবে, আল্লাহই তো আসবে। তো আমার প্যারে নবী, আখরি নবী, তাজদারে মদিনা, মা আমিনাল্লাহ আব্দুল্লাহ ইয়াতীম বেটা পয়গম্বর ইসলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি পরিষ্কার ভাবে বলবেন আল্লাহ আছে, শুনতে পায় কিন্তু কান নেই, দেখতে পায় কিন্তু চোখ নেই, চলতে পারে, সব জায়গায় থাকে, কিন্তু আল্লাহর পা নেই। এখানে মদদগার দরকার। আল্লাহ নিজে পরিষ্কার বলে দিয়েছে, মুহাম্মদ আমি তোমাকে পাঠাচ্ছি, কিন্তু আমার তরফ থেকে যেখানে যেখানে সাহায্যের দরকার তার জন্য আলীকে পাঠাচ্ছি। যেখানে যেখানে আমার প্রয়োজন আলীকে ডেকে নিও, যাবে আলী, করব সাহায্য আমি। ওহদের যুদ্ধে নবী যখন পড়ে গিয়েছেন, এখানে সাহায্য করতে গিয়ে এসেছিলেন, গর্তে পড়ে আছে রাসূলুল্লাহ। ওদিক থেকে 70টা পাথর ছুঁড়ে মেরেছে, নবীর দান্দারে মোবারক শহীদ হয়েছে, আর বাকিরা সব পালিয়েছে। কারণ একটি আওয়াজ হয়েছে, ইন্না মুহাম্মাদান কাদ কাতাল ইজাবু, মুহাম্মদ মারা গিয়েছে, তোমরা পালিয়ে যাও। সবাই পালিয়ে গিয়েছে। রাসূলুল্লাহ বলছেন, এ শোনো শোনো, আমি মারা যাইনি, এদিকে এসে কেউ আসেনি, চলে গিয়েছে। পরের দিন মদিনায় যেয়ে দেখা হলো নবীকে, ইয়া রাসূলুল্লাহ আপনি বেঁচে আছেন? তো আল্লাহ নবী বললেন, কেন আমি মারা গিয়েছিলাম নাকি? সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জিবরাইল এসে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, তোমরা পালিয়ে গিয়েছি। আল্লাহ নবী বললেন, আমি তোমাকে ডাকছিলাম তো শুনতে পাওনি? বলে না। বলে জিবরাইলের কথা শুনতে পেয়েছো? বলে হ্যাঁ। বলে আমি বেঁচে আছি আর জিবরাইল আমার মৃত্যুর খবর দিয়েছে? বলে তাই তো শুনলাম। বলে তুমি ভাবো তো, আর জিবরাইলের শব্দ ছিল না ইবলিসের? তখন বলছি আসলে তাহলে ওটা ইবলিসের ছিল। বলে তুমি ইবলিসের আওয়াজ শুনতে পেয়েছো আর আমার আওয়াজ শুনতে পাওনি? কার সাথে বন্ধুত্ব রেখেছো গোপনে? সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। প্রতিটি মোড়ে মোড়ে আলী, খাইবারে আলী, খান্দাকে আলী। আচ্ছা, খাইবারের যুদ্ধ দেখুন, খাইবারের যুদ্ধ যেমন তেমন যুদ্ধ না। মারহাবের সামনে যে লড়া অত সহজ না। খান্দাকের যুদ্ধে আমর ইবনে আব্দুল ওয়াদের মোকাবেলায় যাওয়া অত সহজ না। আরবের কারো হিম্মত ছিল না আমর ইবনে আব্দুল ওয়াদের সামনে যাবে। খাইবারে মারহাবের সামনে যাবে কেউ, এমন কারো হিম্মত নেই। তাই রাসূলুল্লাহ বলেছিলেন,
কাল ওই ব্যক্তির হাতে আলম দেবো যে পুরুষ হবে। 39 দিন যুদ্ধ হলো, লোক যায় আর ফিরে আসে, যায় আর ফিরে আসে। তবে রে নবী পরিষ্কার বলে দিলেন, বুখারী শরীফের মধ্যে আছে, আপনি দেখতে চান তো দেখাবো। নবী বললেন কাল ওই ব্যক্তির হাতে আলম দেবো যে পুরুষ হবে। যুদ্ধের ময়দানে নবীর সাথে কোনো মহিলা ছিল না, তো নবী কেন বলছে কাল ওই ব্যক্তির হাতে আলম দেবো যে পুরুষ হবে? তো এতদিন তার মানে কারা আলম নিচ্ছিল আর ফিরে আসছিল, কারা নিচ্ছিল আর ফিরে আসছিল? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। তার মানে এতদিন যে সমস্ত পুরুষের নাম ভাঙিয়ে যাচ্ছিল আর ফিরে আসছিল ভয়ে, তো যখন নবী বলছেন কাল ওই ব্যক্তির হাতে আলম দেবো যে পুরুষ হবে, তার মানে পুরুষের বিপরীত যা হয় তাই ছিল। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। তো রাসূলুল্লাহ পরিষ্কার বললেন। আচ্ছা, তার পরের দিন ওই ব্যক্তির হাতে আলম দেবো যে পুরুষ হবে, যে কাররার হবে, যে গায়রে ফাররার হবে। কাররার মানে সামনে যাওয়া, হামলা করতে করতে সামনে যায়, পিছনে তাকায় না। গায়রে ফাররার মানে সে পলাতক না, সে পালায় না। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ। তার হাতে ইসলামের জয় হবে এবং আল্লাহ তার রসুল তাকে ভালোবাসে আর সে আল্লাহ তার রসুলকে ভালোবাসে। পুরো নবী সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। দেখুন, কসম আল্লাহর, নবী যদি আলী আলী না করতেন, কোরআনে যদি আলী আলী না থাকতো, হাদিসে যদি আলী আলী না থাকতো, তো আমরা কোনোদিন করতাম না, কোনোদিন আলী আলী করতাম না। রাসূলুল্লাহ এবার আলম দিলেন মাওলা আলীর হাতে। আলী আলাইহিস সালাম গিয়েছে ওই শক্তিশালী শত্রু, ইসলামের শত্রু, তাদের সাথে লড়তে যখন গিয়েছে, রাসূলুল্লাহ খিমার ভিতরে আওয়াজ দিলেন, আলী জিতে গিয়েছে, এই খবর যে সর্বপ্রথম আমার কাছে এনে দেবে, সে যা চাবে তাই পাবে। আলীর জিত হয়েছে, ইসলামের বিজয়ের খবর যে সর্বপ্রথম আমার কাছে এনে দেবে, সে আজ যা চাবে তাই নয়। আলী আলাইহিস সালাম কিন্তু ময়দানে, নবী বলেছেন খিমার ভিতরে, শুধুমাত্র ওই তাম্বুর মধ্যে, খিমার মধ্যে যারা আছে ওনারাই জানে যে নবী এটা বলেছেন। আলী আলাইহিস সালাম যুদ্ধের ময়দানে অনেক দূরে, আলী আলাইহিস সালাম কোনো খবর রাখেন না। বাস আলী আলাইহিস সালামের জিত হয়ে গেল, আলম নিয়ে ফিরে আসলেন। মারহাবা আনতার হারিসকে দুটো করে টুকরো করে দিল, ইসলামের শত্রুকে নিষ্পন্ন নাবুদ ধ্বংস করে তাদেরকে পালিয়ে দিয়ে ইসলামের জয় হয়ে গেল। এই খবর দেখি যেই নাকি আলী আলাইহিস সালাম ফিরে আসছেন, এদিকে সালমান ফারসি সবার আগে দৌড়ে যে নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর জিত হয়ে গিয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ। বা চুপচাপ আছেন। এর মধ্যে মাওলা আলী এসে সালমান ফারসি বলতে, সালমান যাও নবীকে বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে বলেছিলেন আলী জিতে গিয়েছে, এই খবর যে সর্বপ্রথম এনে দেবে, সে যা চাবে তাই দেবো। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াদা করেছেন, পূরণ করুন। আপনি বলেছেন সেটা পূরণ করুন। তো আল্লাহর নবী বলছেন, তুমি কি চাও? সালমান ফারসি, আমি আর আপনি হলে প্রথম তো বলে নিতাম জান্নাত, কিছু হোক না, কমসে কম তো জান্নাত চাই, মরবো আর জান্নাতে যাবো, একদম নবী বলে দিয়েছে, ওয়াদা হয়েছে না। সালমান ফারসি ভাবছিলেন কি করি। আলী আলাইহিস সালাম ডাকলেন, ডাকার পরে বললেন, সালমান শোনো, যেন নবী শুনতে না পায়, এদিকে এগিয়ে এসো। সালমান ফারসি মাওলা আলী আলাইহিস সালামের নিকটে গেলেন। আলী আলাইহিস সালাম বললেন যে সালমান, নবীকে বলো, তুমি যখন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মেরাজে গিয়েছিলেন, আপনার সাথে আর আল্লাহর সাথে কথা হয়েছিল, যা যা আপনি বলেছেন, তাছাড়া 18,000 কথা এখনো গোপন আছে। 18,000 কথা গোপন আছে, তার থেকে একটা বলে দেন আমাকে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। এখানে দুটো কথা আপনাকে স্মরণ করিয়ে দেয়, বলে যাচ্ছেন, আপনি আমার সাথে চলে যাচ্ছেন, কিন্তু দুটো কথা রয়ে গিয়েছে। খিমার মধ্যে রাসূলুল্লাহ বলেছে আলীর জিত হয়েছে, এই খবর যে সর্বপ্রথম দেবে, সে যা চাবে তাই দেবো। খিমার ভিতরে যারা ছিল তারাই জানবে, আলী তো জানবে না। তো আলী এসে সালমানকে কিভাবে মনে করিয়ে দিলেন? আলী আলাইহিস সালাম এসে সালমানকে কিভাবে মনে করিয়ে দিলেন? এ হচ্ছে রাসিখুনা ফিল ইলম, এই জন্য মনে করিয়ে দিলেন। এই হচ্ছে উলিল আমর, এই জন্য মনে করিয়ে দিলেন। দ্বিতীয়, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি মুহাম্মদ। রাসূলুল্লাহ মেরাজে গিয়েছে, সবাই জানে নবী মেরাজে গিয়েছে। আর আলী আলাইহিস সালাম ঘরে ছিলেন, সেই আলী আলাইহিস সালামের ঘরে, যে ঘরে ছিলেন সেই ঘরে শিকল লাগিয়ে দিয়ে রাসূলুল্লাহ মেরাজে গিয়েছিলেন। আলী ঘরের মধ্যে বাইরে থেকে শিকল লাগিয়ে দিয়ে গেছেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি মুহাম্মদ।
আলী আলাইহিস সালাম ঘরের মধ্যে, রাসূলুল্লাহ মেরাজে গিয়েছেন, বাইরে থেকে শিকল লাগিয়ে, তো আলী আলাইহিস সালাম তো বার হতে পারবেন না। তো ওখানে আল্লাহর সাথে নবীর কি কথা হয়েছে, কতটা গোপন আছে, আলী কিভাবে জানলেন? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলাইহি আসমানে উঠতে হবে, তাহলে জানতে পারবে, জমিনে থাকলে হবে না। আর কসম আল্লাহর, মাওলার আসল চাহিদাওয়ালা যারা, মাওলার মুহিব ভক্ত মাননেওয়ালা, এরা জীবন যাপন করে জমিনে, আমরা এই যেমন আছি, কিন্তু আসল আমাদের বাড়ি কিন্তু এখানে না। আসল আমাদের চলাফেরা, আমাদের রূহ, আমাদের আত্মা যেখানে থাকা সেখানে থাকে। কারণ মাওলা চাহিদাওয়ালা কাম্বার গিয়েছিলেন মাওলা আলী আলাইহিস সালামের বাড়িতে, আর বাইরে থেকে আওয়াজ দিয়েছিলেন, তো ভিতর থেকে জনাবে ফিরজা বলেছে কে? তো কাম্বার বলছে আমি কাম্বার, আনা কাম্বার। তো ফিরজা ভিতর থেকে, ঘরের ভিতর থেকে বলছে কাম্বার কি খবর? তো কাম্বার বলছে ফিরজা আমি খুঁজতে এসেছি মাওলা কোথায় আছে, একটু দরকার আছে, মাওলার সাথে দেখা করব, মাওলার জিয়ারত করব, মাওলা আলী কোথায়? ঘরের ভিতর থেকে ফিরজা বলছে কাম্বার তুমি থাকো আলীর সাথে, আর জানো না আলী কোথায়? তুমি থাকো আলীর সাথে আর জানো না আলী কোথায় আছে? বলে ফিরজা ঠাট্টা করছি না, সত্যি সত্যি বলো, তাড়াতাড়ি বলো আলী কোথায়? তো বলে আমিও ঠাট্টা করছি না, তুমি সত্যি করে বলো তুমি জানো না আলী কোথায়? ফিরজাও তেমনই, যেমন কাম্বার তেমনই ফিরজা। একবার কাম্বার বলছে যে ফিরজা তুমি ওসব ঠাট্টা করো না, আমার সত্যি সত্যি বলো মাওলা কোথায় আছে? বলে আমিও ঠাট্টা করছি না, সত্যি সত্যি বলছি মাওলা আসমানে আছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি মাওলা কোথায় আছে? আসমানে আছে। আবার কাম্বার বলছে ফিরজা তুমি সত্যি আমার সাথে এরকম ঠাট্টা করছো কেন, তুমি বটকারা করছো কেন? তুমি সত্যি সত্যি বলো, আর কি করো না, বলো মাওলা কোথায়? বলছে আমি ঠাট্টা করছি না, সত্যি সত্যি বলছি মাওলা আসমানে আছে। তো কাম্বার বলছে যখন আসমানে আছে, বলছে তো আমি এটাও জেনে যাই কি করছে। আচ্ছা কোন আসমানে আছে? এই ফিরজা বলো কোন আসমানে আছে? তো বলছে কাম্বার তুমি এটাও জানো না মাওলা কোন আসমানে আছে? বলে না আমি এটা বলতে পারবো না, তুমি বলো। বলে এখন চতুর্থ আসমানে আছে। ফিরজা ঘরের ভিতর থেকে বলছে মাওলা এখন চতুর্থ আসমানে আছে। কাম্বার বলছে মনে মনে যে এটাও জিজ্ঞেস করিলে যে কি করছে। হে ফিরজা তাহলে বলো মাওলা এখন কি করছে? বলে মাওলা এখন কি আর করবে, মাওলা এখন চতুর্থ আসমানে মেম্বারে বসে খুতবা দিচ্ছে। বলছে মাওলা কি করছে? বলে মেম্বারে বসে খুতবা দিচ্ছে। বলে আর কি করছে? বলে রুজি বন্টন করছে। বলে আর কি করছে? বলে মানুষদের ভাগ্য পরিবর্তন করছে। বলে আর কি করছে? বলে খিজির নবীর সাথে কথা বলছে। বলে আর কি করছে? বলে ঈসা নবীর সাথে কথা বলছে। বলে আর কি করছে? বলে মানুষদের সাথে ওয়াজ নসিহত করছে। বলে আর কি করছে? বলে মানুষদের ভাগ্য পরিবর্তন করছে, যার যা চাওয়ার ওখানে মাওলা বসে বসে সবার ঠিক করে দিচ্ছে। এই শুনে কাম্বারের মাথায় কাজ করছে না। কাম্বার ওখান থেকে সোজা চলে আসলো মসজিদে। মসজিদের দরজার পাশে এসে দেখে মাওলা আলী হাতে কাঁধে করে বেলচা নিয়ে মাঠ থেকে কাজ করে চলে আসছে বাড়ির দিকে। মসজিদের সামনে দেখা হলো। একবার বলছে মাওলা ফিরজা যা জানে না তা বলতে যায় কেন? ফিরজা যা জানে না তা বলতে যায় কেন? বলে কি হয়েছে? বলে আমি আপনার সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তো ফিরজা বলছে যে মাওলা এখন চতুর্থ আসমানে আছে। তখন কাম্বারকে মাওলা আলী আলাইহিস সালাম বলছে ফিরজা কাম্বার যা বলেছে সন্দেহ হয়? কাম্বার যা কাম্বার ফিরজা যা বলেছে তাতে তোমার সন্দেহ হয়? বলছে না মাওলা সন্দেহ হয় না, কিন্তু আমি তো আপনাকে চোখে দেখছি আপনি মাঠ থেকে কাজ করে বেলচা মানে কোদাল কাঁধে করে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। ওলিল আমর দেখুন, আল্লাহু আকবার। মাওলা দেখুন, আল্লাহু আকবার। মুশকিল কোষা দেখুন, আল্লাহু আকবার। আবু তো করেন, আবু তোরাবকে দেখুন, আবু তোরাবকে দেখুন। মাওলা ভালো করেন, মাওলাকে দেখুন, ওলিল আমরকে দেখুন, রাসিখুনা ফিল ইলমকে দেখুন। মাওলা আলী আলাইহিস সালাম বলছে কাম্বার তোমার কোনো সন্দেহ? বলে না মাওলা সন্দেহ না, কিন্তু যেহেতু আমি ওই শুনে এসেছি, আমি জানি আপনি আসমান থেকে আসবেন, এখানে আসবেন কারণ আসমানে আছেন, কিন্তু আপনি তো মাঠ থেকে আসছেন, খেতে কাজ করে আসছেন, আপনার বেলচা কাঁধে আছে। তো একবার মাওলা আলী আলাইহিস সালাম কাম্বারের মুখে হাত বুলিয়ে দিলেন। আল্লাহু আকবার।
আল্লাহু আকবার। নসিব দেখুন, কাম্বারের মুখে হাত দিয়ে দেওয়ার পরে বললেন, কাম্বার এবার আসমানের দিকে মুখ উঁচু করে দেখো। কাম্বার মাথা উঁচু করে দেখে প্রথম আসমানে আলী, দ্বিতীয় আসমানে আলী, তৃতীয় আসমানে আলী, চতুর্থ আসমানে আলী, পঞ্চম আসমানে আলী, ষষ্ঠম আসমানে আলী, সপ্তম আসমানে আলী, প্রতিটি আসমানে আলী। কোন আসমানে মুসা নবীর সাথে কথা বলছে, কোন আসমানে ঈসা নবীর সাথে কথা বলছে, কোন আসমানে খিজির নবীর সাথে কথা বলছে, কোন আসমানে মেম্বারে বসে ওয়াজ নসিহত করছে। একবার নিচে মাওলাকে দেখে, একবার উপরে দেখে, নিচে মাওলাকে দেখে, একবার উঁচু উপরে দেখে। একবার কাম্বারকে মাওলা আলী আলাইহিস সালাম বলছে, কাম্বার কি হয়েছে, তোমার কি হলো, তোমার চেহারা এমন কেন, তোমার মুখমণ্ডল এমন কেন, তোমার চিন্তা ভাবনা এমন কেন? কাম্বার তখন বলছে, মাওলা আমি বুঝতেই পারছি না, উপরে কাকে দেখছি, নিচে কাকে দেখছি, উপরে কাকে দেখছি, নিচে কাকে দেখছি, উপরে কাকে দেখছি, নিচে কাকে দেখছি। কাম্বার তখন বললেন, মাওলা আলী আলাইহিস সালাম তখন বললেন, কাম্বার শোনো, তুমি যে ফিজ্জা সম্পর্কে ধারণা করছিলে যে ফিজ্জা যা বলছে ঠিক কিনা, শুনে রাখো কাম্বার, তুমিও আমাকে মানো, ফিজ্জাও আমাকে মানে, তুমি বাইরে থেকে মানো, ও ঘরে থেকে মানে। কাম্বার শোন, ফিজ্জা যে ঘরে আছে, ওই ঘরের দরজা আর আসমানের দরজা এক। এই ঘরের দরজা খুললে সব আসমান দেখা যায়। ফিজ্জা যে ঘরে থাকে, ওই ঘরের দরজা আর আসমানের দরজা এক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ ওই ঘরে সর্বদাই আসমানের ফেরেশতারা আসে আর যায়, আসে আর যায়, আসে আর যায়। তাদের না চাবি লাগে না দরজা খুলতে লাগে, কারণ একই দরজা। সালামা যাও সালমানে ফার্সি বলো রাসূলুল্লাহকে, সেই 18,000 কথা যা তুমি এখনো, যা আপনি এখনো কারোর সাথে বলেননি, আল্লাহর সাথে আর আপনার হয়েছিল মেরাজে। আল্লাহু আকবার। জানেন 18,000 কথার এই যে মজলিস আছে, মজলিসে একটা বিষয়বস্তু থাকে, তো কি বলিলাম বারাসিখুনা ফিল ইলম, সেই 18,000 কথা, 18,000 যা কথা হয়েছিল রাসূলুল্লাহ থেকে আর আল্লাহর সাথে, সেই কথার মওযু বা বিষয়বস্তু হলো আলী। আলী তো মাওলা আলী আলাইহিস সালাম বললেন, যাও নবীকে বলো, তার থেকে একটা আমাকে বলে দিন। যেই নবীকে বলেছে, তো এবার নবীকে বলতে হবে যে কারণ নবী ওয়াদা করেছেন যে আলী জিত হয়েছে, খবর যে দেবে সে যা চাবে তাই দেবো তাকে, তাই দিব আমি। তো সালমান ফার্সি যখন বলেছেন, তো রাসূলুল্লাহ বললেন, তাহলে সালমান তুমি যদি নিতে চাও তাহলে একটা কাজ করো, ওই সামনে একটা দেখো একটি পাথর রাখা আছে না? বলে হ্যাঁ, সামনে একটা পাথর রাখা আছে। বলে যাও ওই পাথরটা সরিয়ে দাও। বলে কিভাবে সরাও? বলে পা মেরে সরাও। গিয়েছে সালমান, যাওয়ার পরে ওই পাথরটা সরানোর চেষ্টা করেছে, কিন্তু পাথর তো সরে না। তো সালমান আবার ফিরে এসছে, ইয়া রাসূলুল্লাহ পাথর তো সরেনি। বলে কি বলেছে? বলে কিচ্ছু না। বলে ওখানে কিছু বলতে হবে, তারপরে পাথরটা সরে। বলে কি বলবো? বলে যাও যে বলো ইয়া আলী মাদাদ, ইয়া আলী মাদাদ। যেই যে বললেন ইয়া আলী মাদাদ, পাথর সরে গেল। ওখান থেকে একটা সড়ক দেখা গেল, সিঁড়ি, একের পর এক ধাপ, এই মেম্বারে ধাপ, এইভাবে একটি ধাপ আছে, ধাপের পর ধাপ। ওখান থেকে নিচেই নেমে গেলেন, যাওয়ার পরে একটি তালা, উপরে এসে বলছে কি বলবো আমি, তালা আছে, চাবি কোথায়, চাবি কিভাবে পাবো? সালমানে ফার্সি বলে দিলেন, যাও যতবার তালা আসবে, দরজা আসবে, তালা থাকবে, আর যতবার তালা আসবে চাবি হচ্ছে ইয়া আলী মাদাদ, চাবি হচ্ছে ইয়া আলী মাদাদ, চাবি হচ্ছে ইয়া আলী মাদাদ। সালমানে ফার্সি এই শুনে চলে গেলেন, নিচেই যায়। এইভাবে তালার পর তালা দেখতে দেখতে, খুলতে খুলতে, ইয়া আলী মাদাদ বলতে বলতে নিচেই যায়। নিচে যাওয়ার পরে উপরে কিন্তু নবী দাঁড়িয়ে আছেন, আর ওখানে মাওলা আলী আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। সালমানে ফার্সি নিচেই চলে গেলেন, নিচেই যাওয়ার পরে উপরে আসলেন, উপরে আবার আলী আলাইহিস সালামকে দেখলেন, দেখার পরে আবার নিচেই গেলেন, নিচেই যেয়ে আবার দৌড়ে উপরে আসলেন, আলী আলাইহিস সালামকে দেখলেন। নবীকে দেখছেন না, কসম খোদা নবীকে দেখছেন না, আমার সাথে রাখবেন, নবীকে না। উপরে এসে মাওলা আলীকে দেখে, দেখার পরে আবার নিচেই যায়, নিচের থেকে আবার দৌড়ে উপরে আসে, মাওলা আলীকে দেখে, ঘামে তরতর, হাত
হাঁপিয়ে গিয়েছে সালমানের ফার্সে। একবার মাওলা আলী আলাইহিস সালাম বলছে, সালমান কি হলো, তুমি আসছার আমাকে দেখছো আবার চলে যাচ্ছ, আসছার আমাকে দেখছো আবার চলে যাচ্ছ, সালমান হয়েছে কি? সালমানে ফার্সি তখন বললেন, ইয়া মাওলা, হে আলী, হবে কি? আমাকে যখন নবী বললেন যেতে, আমি ওর নিচেই গিয়েছি। যাবার পরে দেখলাম নতুন গ্রাম আছে, শহর আছে, পাড়া আছে, মহল্লা আছে। প্রতিটি পাড়ায়, শহরে, মসজিদে মেম্বার আছে। প্রতিটি মেম্বারে দেখছি মাওলা আলী বসে খুতবা দিচ্ছে। হে মাওলা আলী, ও আলী কোন আলী আর ये আলী কোন আলী? वो আলী কোন আলী আর ये আলী কোন আলী যে আমার সামনে দাঁড়িয়ে আছে? মাওলা আলী আলাইহিস সালাম বললেন, হাল্লাতে মুশকিলাত, हर मुश्किल के जे हल करे, आसान करे देয়। খবরদার তুমি কখনো ভেবো না वो আলী কোন আলী, ये আলী কোন আলী। আল্লাহ জানে ये আলী কোন আলী আর वो আলী কোন আলী। সালাওয়াত মুহাম্মদ আলাইহি। 18,000 কথা যা গোপন রাখা আছে, তার ভিতর থেকে একটা সালমান ফার্সিকে বলেছিলেন। বাকি কথা কেউ আর জানতেও পারেনি, জেনে নিতেও পারেনি। তাহলে ये কথা, ये ইলম, ये জ্ঞান কাদের কাছে আছে? এই রাসিখুন ফিল ইলমদের কাছে আছে। সাধারণ মানুষ বলতে পারবে? সাধারণ মানুষ জানে? তো প্রতিটি মোড়ে মোড়ে মাওলা আলীকে দেখা গিয়েছে। খাইবারে মাওলা আলী, বদরে মাওলা আলী, বদরে যুদ্ধ, আল্লাহু আকবার। 70 জন মারা গিয়েছে কাফির, একা মাওলা আলী মেরেছে নিজের হাতে 35 জনকে। ক্ষমতা দেখুন শেরে খোলা। ये ইসলাম আজ এইভাবে প্রচার হতো না যদি মাওলা আলীর সাহায্য না থাকতো। ইসলাম দুজনের সাহায্যে এমন ভাবে প্রচার হয়েছে, এক মা খাদিজাতুল কুবরার দৌলত আর এক আবু তালিবের আওলাদ। সাল্লাল্লাহু মুহাম্মদ আলাইহি ওয়া সাল্লাম। বোঝা গিয়েছে? এ সব মৌলবি বলবে না, কিন্তু সব বলছে বলবে না, আপনি জানতেও পারবেন না। মা খাদিজাতুল কুবরার দৌলত আর হযরত আবু তালিব আলাইহিস সালামের আওলাদ, এই দুটো জিনিস যদি ইসলামে না আসতো তাহলে ইসলামে এত প্রচার হতো না, আর ইসলামের মধ্যে এত মানুষ আসতো না। 23 বছরের মধ্যে কি হতে পারে? তারপরে যা বাধা, রাসূলুল্লাহকে মারতে এসেছে হিজরতের রাতে। যখন এটাও গবেষণা করেছি, দেখেছি এখানেও মাওলা আলী। নবীর বিছানায় কে? মাওলা আলী। মুবাহিলার ময়দানে কে? মাওলা আলী। নবীর নাফসকে মাওলা আলী, নবীর ওসিকে মাওলা আলী, নবীর খলিফাকে মাওলা আলী, নবীর দামাদকে মাওলা আলী, জাহেরা শওহরকে মাওলা আলী, হাসনাইনের পিতাকে মাওলা আলী, মুশকিল কোষাকে মাওলা আলী, আম্বিয়াদের মদদগারকে মাওলা আলী, ফেরেশতাদের ওস্তাদকে মাওলা আলী, কোরআনের পারাইকে মাওলা আলী, কোরআনের আয়াতকে মাওলা আলী, কোরআনের সূরাকে মাওলা আলী, হাদিসের মধ্যেকে মাওলা আলী, আসমানে কে মাওলা আলী, জমিনে কে মাওলা আলী, দুতরাকে মাওলা আলী, মুশকিল কোষাকে মাওলা আলী, নবীর কাঁধে কে মাওলা আলী, নবীর পিঠে কে মাওলা আলী, আমাদের আমিরুল মুমিনিন কে মাওলা আলী, কবরের বাইরেও মাওলা আলী, কবরের ভিতরেও মাওলা আলী। যেখানে যেখানে যাবেন ইসলামের প্রতিটি মোড়ে মোড়ে মাওলা আলী। কিন্তু লোক বলে এসব এত আলী আলী করবো না, এত পঞ্জতন করবো না, নামাজ পড়বো, রোজা রাখবো, সোজা জান্নাতে, সোজা জান্নাতে। আচ্ছা, জান্নাতে যাবেন তো অবশ্যই যার যার ইচ্ছা আছে সে যাবে জান্নাতে। কেউ জোর করে যেতে পারে, কেউ দৌড়ে যেতে পারে, কেউ গালিগুলি মেরে এদিক থেকে ওদিক থেকে যেতে পারে। যদি সে যাবে, যার যেমন আমল থাকবে, কর্ম থাকবে, সে জান্নাতে যাবে। কিন্তু একবার বলুন তো, জান্নাতে তো যাবেন, তো জান্নাত কার বাড়ি? জান্নাত কার বাড়ি? তো কেউ বলতে পারবে না। জান্নাতে থাকে কারা? কেউ বলতে পারবে না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
আচ্ছা জান্নাতে থাকে কারা কেউ বলতে পারবে না, জান্নাতে আছে কারা কেউ বলতে পারবে না। আচ্ছা কেন বলতে পারবে না? আমি যেখানে যাইনি সেখানে কিছু দেখিনি, যখন দেখিনি তখন বলবো কিভাবে? বোঝা যাচ্ছে না? একটু শব্দ করুন, যেখানে আমি যাইনি মানে কিছু দেখিনি, দেখিনি মানে কিছু বলতে পারবো না। আচ্ছা জান্নাতে যেতে গেলে মরার পরে যাবে, তো এখনো কেউ মরে আর ফিরে আসেনি, আর ফিরে আসেনি মানে বলিনি মানে জানি না। দ্বিতীয় জান্নাত হবে সেই কিয়ামতের পরে, হাসরের ময়দানে বিচার হবে, তারপরে জান্নাত। তো কেউ বলতে পারবে না জান্নাত কার বাড়ি। তো আমার দরকারও নেই কারো বলার। একজন মাসুম যদি বলে তো মানা যাবে না, যাবে না? জান্নাতে যে গেছে দেখে এসছে এমন ব্যক্তি যদি বলে, আর যেমন তেমন ব্যক্তি না, মানুষের মধ্যে প্রথম মানুষ, নবীদের মধ্যে প্রথম নবী, খলিফার মধ্যে প্রথম খলিফা আল্লাহ তাকে বানিয়েছে, সেই জায়গায় গিয়েছি যেখানে কাল গেছিলাম। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। জান্নাত কার বাড়ি তো কেউ বলতে পারবে না। আসুন আদম নবীর কাছে যায়, ইয়া নবী আল্লাহ, হে আদম নবী সফিউল্লাহ, হে আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি তো প্রথম মানুষ, আপনি তো প্রথম নবী, আপনি তো প্রথম খলিফা। সালাওয়াত আলা মুহাম্মদ ওয়া আলি মোহাম্মদ সালাওয়াত। একজন আদম আলাইহিস সালামের যে আমাদের বাপ, নিশ্চয়ই আমরা সন্তান হয়ে জিজ্ঞাসা করলে আমাদের সাথে নাউজুবিল্লাহ অন্যরকম কিছু বলবেন না। ইয়া দুনিয়ার বাপ না যে ছেলের সাথে মিথ্যে বললো কোনো কারণবশত, আর আদম নবী সম্পর্কে এরকম ধারণা আসতেই পারে না। তো আমরা যখন আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করব, কে আদম নবী, আপনি আর আপনার স্ত্রী আপনারা দুজন তো জান্নাতে গিয়েছিলেন না? তো আদম আলাইহিস সালাম কি বলবে? হ্যাঁ বলবে না না বলবে? মনে করুন আদম আলাইহিস সালামের সাথে আল্লাহ এই হিম্মত দিয়েছে আমার আর আপনার সাথে যেমন কথা হচ্ছে, আদম আলাইহিস সালামের সাথে আমার আপনার এমন হিম্মত দিয়েছে আল্লাহ কথা বলার। তো আদম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলে এই উত্তর দেবে না দেবে না? আরে আমার মাসুম ইমাম উলিল আমর, তারাও যদি কারোর কাছে একটা পশুকেও কথা বলে, কোনো কিছু বলে, তো পশু তার কথার উত্তর দেন, সাথে সাথে উত্তর দেন। এই যে আমাদের অষ্টম ইমাম আছে না, হযরত ইমাম আলী রিজা আলাইহিস সালাম, যে যা ইমামে জামিন বাঁধে কার নামে? জামানার ইমাম না, ইমামে রেজা আলাইহিস সালামের নামে ইমামে জামিন বাঁধা হয় হাতে। দুই, সবুজ কাপড়ের ইমামে জামিন বাঁধা হয়, কারণ ইমামে রেজা আলাইহিস সালামের পছন্দ সব থেকে সবুজ কাপড়। তো সবুজ কাপড়ে ইমামে জামিন বাঁধা হয়। কোন শুভ কাজে আপনি যাচ্ছেন, কোন জায়গায় বার হচ্ছেন, তো হাতে ইমামে জামিন বেঁধে যাবে, কারণ ইমামে রেজা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, এক ব্যক্তি একটা হরিণকে ধরে নিয়ে যাচ্ছে, সেই হরিণ ইমামে রেজা আলাইহিস সালামের সামনে এসেই ইমামে রেজা আলাইহিস সালামকে সালাম দিয়েছেন, সালাম দিয়ে ইমামে রেজা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, মাওলা আমার দুটো এই শিকারী আমাকে ধরে নিয়ে যাচ্ছে, আমার দুটো বাচ্চা আছে, ওই পাহাড়ের নিচে সেই বাচ্চা দুটো আছে, এখনই তাদের দুধ খাওয়ানোর দরকার, এদের ধরে নিয়ে যাচ্ছে, আমি তাদের দুধ খাওয়াতে পারবো না, তারা হয়তো মারা যাবে। তো মাওলা কামাসরম এতটুকু কাজ করুন, আপনি আমার জামিন হন, আপনি আমার জামিন হন, আমি ওয়াদা করছি, কথা দিচ্ছি, আমি এখান থেকে যাব, বাচ্চাদের দুধ খাবি, আবার আপনার কাছে ফিরিয়ে আনবো। যে ইমাম ওই ব্যক্তিকে বললেন যে ধরে দিয়ে যাচ্ছিল, সে তখন বলছে যেহেতু পশু কথা বলে না, আর ইয়ে পশু আপনার সাথে কথা বলছে, এর কথা মানবো না তো কার কথা মানবো? ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, ও চলে যান। চলেও গেল এবং বাচ্চাদের দুধ খাইয়ে দুধ পান করিয়ে আবার এখানে ফিরে আসলো। এই হচ্ছে ইমামের জামিন। যেই ফিরে এসেছে শিকারী বলছে এত ভালো আমানতদার ওয়াদা পূরণ করা, এই পশুকে, এই প্রাণীকে আমি আর ধরে নিয়ে যাব না, একেও ছেড়ে দিলাম। এই হচ্ছে ইমামের জামিন, বিপদের মুখে পড়লেও সারা পেয়ে যাবে। কথায় কথায় মনে হলো তো ইমামের জামিনটা বলে দিলাম।
এটাও জানার দরকার ছিল আমাদের। আল্লাহ তৌফিক দান করুন। হে আদম আলাইহিস সালাম, আপনি জান্নাতের ভিতরে গিয়েছিলেন, জমিনে তো পরে এসেছেন, তো আপনি কমস কম এতটুকু বলুন। আচ্ছা, আপনি কোন বাড়িতে গিয়েছেন, এই জঙ্গলের উপর দিয়ে মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন, কোনো বাড়ি ঘর নেই, হঠাৎ একটা বাড়ি দেখা গেল, তো এটা বাড়ি নাকি ঘর নাকি আপনি চিন্তা করছেন। কিছু নিকটে গিয়ে দেখলেন ওখানে বাড়ির মধ্যে কিছু লোক আছে, আপনি কি জানলেন এই বাড়িটা এই লোকদের না অন্য লোক এসে দখল করে আছে? ওদের যাদের বাড়িওয়ালারা তাদের বাড়িতে আছে, ঘরওয়ালারা তাদের ঘরে আছে, এই না? যার সেই বাড়িতে তো তারা থাকে। আদম আলাইহিস সালামকে বললাম, হে আদম আল্লাহর নবী, আপনি যখন জান্নাতে গিয়েছিলেন তো ওই বাড়িতে কাউকে দেখেছিলেন? তো আদম আলাইহিস সালাম বলছে, হ্যাঁ আমি 5 জনকে দেখেছিলাম। নবীকে দেখেছি, ফাতেমাকে দেখেছি, আলীকে দেখেছি, হাসানকে দেখেছি, হোসাইনকে দেখেছি। বোঝা গেল জান্নাতে 5 জনের বাড়ি আছে। সালাওয়াত। ঝিমিয়ে গেলে হবে না, আমি তো ঘড়ি দেখবো না, ঘড়ি দেখাতে গেলে মোহাম্মদ ঘড়ি পকেটে। আল্লাহ তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। গাদিনী মজমা আছে, গাদিনী নারায়ণ। মাশাআল্লাহ, এইভাবে আমার সাথে থাকবেন। এই আল্লাহর আদম নবী, আল্লাহর নবী আদম আলাইহিস সালাম, আপনি বলুন ওই বাড়িতে গিয়েছেন তো কাদের দেখেছেন? তো বলে আমি ওই বাড়িটা দেখেছি, যার থেকে আমি পরিচয় পেয়েছি সেই বাড়ির মালিকা হচ্ছে ফাতেমা জাহরা। নবীর বাড়ি না। আল্লাহু আকবার। আল্লাহ নবীর থেকে পরিচয় দেননি, আল্লাহ পরিচয় দিয়েছেন একটি মেয়ের থেকে। সে মেয়ে হচ্ছে, সে কন্যা হচ্ছে, সে নারী হচ্ছে ফাতেমা জাহরা। এবং তার বাবা ওই বাড়িতে আছে, তার স্বামী ওই বাড়িতে আছে, তার 2 সন্তান ওই বাড়িতে আছে। কারণ যখন কোন বাড়িতে যেয়ে কাউকে দেখলেন তো সেই বাড়িওয়ালারাই ওই বাড়িতে আছে। এর মধ্যে কোনো সন্দেহ আছে? আসল আমার সামনে সারা রাত মোকাবেলা করব। যে বাড়িতে যাদেরকে পেলাম সেই বাড়িওয়ালারাই বাড়িতে আছে। আদম আলাইহিস সালাম প্রথম নবী, প্রথম মানুষ, প্রথম মাসুম, প্রথম খলিফা। আল্লাহ তানাকে সিজদাও করিয়েছেন সমস্ত মালায়েকাদের। সেই আদম আলাইহিস সালাম বলছে, হ্যাঁ ওই বাড়িতে যেই গিয়েছি আমি বাড়িওয়ালাদের দেখতে পেয়েছি। আমি দেখেছি ওই বাড়িতে ফাতেমা জাহরা আছে এবং তার বাবা আছে, তার মা সন্তান আছে, 2 ছেলে হাসান হোসেন আছে, তার স্বামী আলী আছে। নবীর বাড়ি বলেননি, নবীর বাড়ি বলেননি, বাড়িটা ফাতেমার। ফাতেমার থেকে পরিচয় দিয়েছে ফাতেমার বাড়ি। তো আমি বললাম, হে আল্লাহর নবী আদম, আপনাকে যখন জান্নাতে পাঠিয়েছে, আপনাকে যখন জান্নাতে পাঠিয়েছে, সাথে থাকবেন, হিম্মত থাকে তো নাড়া দেবেন, না থাকে তো বসে থাকবেন, তারপরে মুসাফিরে যাব। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তারিখে জুমলা সারা জীবন মনে রাখবেন, সারা জীবন মনে রাখবেন। বহুত কষ্টের ফল আপনাদের সামনে দিচ্ছি। হে আদম আলাইহিস সালাম, আপনি তাহলে ওই বাড়িটা দেখেছেন? কার বাড়ি? বলে, হ্যাঁ ওটা ফাতেমা জাহরার বাড়ি। কারণ ওই বাড়িতে ফাতেমা জাহরা আছে, তার সন্তান আছে, তার স্বামী আছে, তার পিতা আছে। বলে, আচ্ছা ঠিক আছে, আপনাকে যখন ওই বাড়িতে পাঠিয়েছিল আপনি তো ওই বাড়িতে থাকবেন, তো আপনি জমিনে আপনি চলে আসলেন কেন? জমিনে কেন চলে আসলেন? জমিনে কেন চলে আসলেন? জমিনে কেন চলে আসলেন? বলে, আর বলো না, আল্লাহ বলেছিল একটা ফাতেমা জাহরার ওই বাড়ির ভিতরে এক সাইডে বাগান আছে, বাগান আছে, বাগান আছে। ওই বাগানে একটি গাছ আছে, আল্লাহ ওই গাছের ধারে যেতে মানা করেছিল, আল্লাহ ওই গাছের নিকটে যেতে মানা করেছিল, আল্লাহ ওই গাছের নিকটে যেতে মানা করেছিল। কিন্তু কি করব, ইবলিস ধোঁকা দেয় আমার স্ত্রীকে, আর স্ত্রী ইবলিসের ধোঁকায় পড়ে যায়। বলে, কাছে যেতে মানা করেছে, এখানে দূরে থেকে তো খেতে মানা করিনি, তোমার যেতে হবে না, আমি ফল এনে দিচ্ছি, খেয়ে নাও। ওই গাছের ফল যেই এনে দিয়েছে আর আমরা খেয়েছি, তখন আল্লাহ বলল, ফাতেমার বাগানের ফল কেন খেয়েছিস? বার হয় এখান থেকে। যখন আমি ছিলাম ভালো, কোনো অসুবিধা ছিল না, কিন্তু যেই নাকি ওই ফাতেমার বাগানের ফল খেয়েছি, একটা ফল খেয়েছি, আল্লাহ বার করে
দিয়েছে, বার হয় এখান থেকে। তোর এত বড় হিম্মত, ফাতেমার বাগানের ফল খেয়েছিস। আমি বলবো আল্লাহ, ফাতেমার বাগানের একটা ফল খেয়েছে, তার এই সাজা যে ফাতেমার পুরো বাগান নেতা খেয়েছে। মা ফাতেমার বাগানের একটি ফল খেয়েছিলেন, যার জন্য আল্লাহ আর ওখানে রাখেনি, সাথে সাথে জমিনে পাঠিয়ে দিয়েছে, যাও এখান থেকে চলে যাও, চলে যাও, পোশাক পর্যন্ত রেখে যাও, এখান থেকে কিচ্ছু নিয়ে যেতে পারবে না। কারণ এই বাগান ফাতেমা জাহরার বাগান, এই গাছ ফাতেমা জাহরার গাছ। এই গাছের ফল খেয়েছো তুমি, আর আদম আলাইহিস সালামের নাউজুবিল্লাহ কোন অপরাধ ছিল? কোন অন্যায় ছিল? কোন অন্যায় না, কোন অপরাধ না। কারণ আল্লাহ গাছের ধারে যেতে বলেছিলেন, ফল তো খেতে নিষেধ করেন। গাছের ধারে জানলে দূরে আছে, কিন্তু ওই বাগানের ফল খাওয়ায় আল্লাহ এত অসন্তুষ্ট হয়েছে, সাথে সাথে জমিনে পাঠিয়ে দিয়েছে, যাও। তো যারা একটা নবী হয়েও ফাতেমার বাগানের একটা ফল খেয়েছে, তার যদি এই হয়, তো যারা পুরো ফাতেমা জাহরার বাগে ফেদাকের বড় বাগান, পুরো বাগান সমেত খেয়ে ফেলেছে, পুরো হজম করে ফেলেছে, তাদের কি হবে? শুনুন তাদের কি হবে, শুনুন তাদের কি হবে। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন, আয়াতে মুবাহিলা, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান হাজ্জাকা ফিহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদউ আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ফানাজাল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন। হে নবী, যারা মানছে না, যারা তোমার সাথে বিতর্ক করছে, সত্য আসার পরেও যারা স্বীকার করছে না, সত্যকে জানার পরেও যারা মানছে না, আয়াতের তরজমা প্রথম থেকে ভালোভাবে বুঝবেন। সত্যকে পাওয়ার পরও, সত্যকে জানার পরও, সত্যকে বোঝার পরও যারা মানছে না, তাদের বলো, আয় তুই তোর ছেলেদের নিয়ে আয়, আমি আমার ছেলেদের নিয়ে আসছি, তুই তোর মেয়েদের নিয়ে আয়, আমি আমার মেয়েদের নিয়ে আসছি, তুই তোর নাফসদের নিয়ে আয়, আমি আমার নাফস ও বোনের মানুষদের নিয়ে আসছি। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করব, আল্লাহ যারা মিথ্যাবাদী তাদের উপরে তুমি আযাব নাযিল করো। যারা মিথ্যাবাদী, মনে রাখবে এই শব্দ, যারা মিথ্যাবাদী তাদের উপর আযাব নাযিল করো। বলুন, তিরমিজি শরীফ, মিসকাত শরীফ, মুসলিম শরীফ, সব শরীফে মানে জল জল করছে। রাসূলুল্লাহ ওই মুবাহিলার ময়দানে এই আয়াত নাযিল হওয়ার পরে গিয়েছিলেন মিথ্যাবাদীদের উপরে আযাব নাযিল করানোর জন্য। নাফসের জায়গায় আলীকে নিয়ে গিয়েছিলেন, মেয়েদের জায়গায় ফাতেমা জাহরাকে নিয়ে গিয়েছিলেন, সন্তানের জায়গায় হাসান ও হুসাইনকে নিয়ে গিয়েছিলেন, আর নিজে গিয়েছিলেন। নাজরানরা যখন দেখে 5টি নূর আসছে, 5টি জ্যোতি আসছে, 5টি আলো আসছে, 5টি নূর আসছে, 5টি রোশনি আসছে, তার মধ্যে 3 জন বড়, 2 জন ছোট। আমরা হাজারো মানুষ ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসতেই পারে না যদি ওরা হকের উপর না থাকে। এত হিম্মত কিদের হয়? লাঠি না, গুলি বারুদ না, বোম গুলি বারুদ না, কোন লাঠি ছাড়া কিছু নেই। আমাদের সাথে এখানে মোকাবেলা করতে আসছে 2টো বাচ্চাকে নিয়ে। নিশ্চয় ওরা হকের উপরে। ওদের লিডার যে ছিল নাজরানদের লিডার এগিয়ে আসে, হে মোহাম্মদ, আমি তোমার সাথে, আমরা তোমাদের সাথে মোকাবেলা করতে রাজি না, আমরা লড়তে রাজি না, আমরা তোমাদের সাথে জং করতে রাজি না, আমরা মুবাহালা করতে রাজি না, আমরা ঠিক আছে হার মেনে নিচ্ছি। মোহাম্মদ, আমি যা দেখছি তোমার সাথে 2টো বাচ্চা আছে, একবার যদি বদদোয়া করো, ওরা যদি আমিন বলে, ওদের আমিন বলা শেষ হওয়ার আগে আমরা ধ্বংস হয়ে যাব। ওদের আমিন বলা শেষ হওয়ার আগে আমরা ধ্বংস হয়ে যাব। হে মোহাম্মদ, তুমি চলে যাও, খবরদার আমাদের জন্য যেন খবরদার বদদোয়া করো না, আমাদের জন্য গজব নাযিল করো না, আমাদের জন্য আযাব চেও না।
ওখানে ওরা হার মেনে চলে গিয়েছিল। রাসূলুল্লাহ ওখান থেকে 5 পঞ্চতন ফিরে এসেছিলেন। সেই যে মিথ্যাবাদীদের উপরে আল্লাহর আযাব নাজিল হবে সেটা কিন্তু থেমে গেল, সেটা কিন্তু থেমে গেল। যখনই রাসূলুল্লাহর পরে ফাতেমা জাহরা, আলী, হাসান ও হোসেন ও উম্মে আইমানকে নিয়ে দরবারে গিয়েছিলেন, আমার হক আমাকে দেওয়া হোক, তো তারা হক দেয়নি। ইসলামের ইতিহাস বলছে ফাতেমা জানতেন না যে ওরা দেবে না? বলে হ্যাঁ জানতেন। বলে তাহলে গিয়েছিলেন কেন? ফাতেমা কেন গিয়েছিলেন? উত্তর এটাই, মোবাহেলার লানাতটা যারা হকদার তাদের গলায় পরানোর জন্য। মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত, তো ওখানে আল্লাহর লানত ওদের উপরে আর পড়েছে যাদের জন্য এই আয়াত এসেছে, তারা তো ওখানে হার মেনে গিয়েছে। তো এই লানাতটা ওইভাবে থেমেছিল, কিন্তু যে মিথ্যাবাদী তার উপরে ওই লানাতটা পৌঁছানোর জন্য ফাতেমা জাহরা যে বলেছিলেন, আলী আলাইহিস সালাম যে বলেছিলেন আমার খেলাফত আমাকে দেওয়া হোক, বলে তোমার কোনো খেলাফত নেই। ফাতেমা জাহরা বলেছিলেন আমার ফেদাকের বাগান আমার ফিরিয়ে দেওয়া হোক, বলে নবীর কোনো ওয়ারিস নেই। তাহলে মিথ্যা বলেছে না বলিনি? ওই মিথ্যাবাদীদের লানাত এদের গলায় পরানোর জন্য যে আল্লাহ লানাত করেছে মিথ্যাবাদীদের উপর, আমি ফাতেমা সেই লানাতটার হকদার কে তার গলায় দিয়ে আসার জন্য আমি দরবারে গিয়েছিলাম। এই হচ্ছে ফাতেমা জাহরার দরবারে যাওয়া। তো আল্লাহ কি বলেছে, ওমাইয়া আলাম তাআবিলাহু ইল্লাল্লাহু ওয়া রাসিখুনা ফিল ইলম, কোরআনের আসল সত্য কেউ জানে না আল্লাহ ছাড়া, আর যারা রাসিখুনা ফিল ইলম তারা ছাড়া। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। মাজমা যেভাবে এই মুহূর্তে সেইভাবে আমার এই মুহূর্ত মেনে নিতে হচ্ছে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ আমাদের এই ফাজাইলকে যেভাবে কবুল করা সেইভাবে কবুল করুক। আহলে বাইত আলাইহিস সালামের মহব্বতে খাবে হুসাইনে আমরা আছি, জিক্রে সৈয়দুশ শুহাদায় আমরা আছি, কিন্তু অবশ্যই আমরা জানি আমরা এই ফাজাইল যতই পড়ি না কেন, নারা যতই লাগাই না কেন, শাম থেকে আসা বিবি রাজি হবে না যতক্ষণ তার দুঃখিনী মা জননী ফাতেমা জাহরার রুমালে 2 ফোঁটা চোখের অশ্রু দেব। কারণ ফাতেমা জাহরা আসেন রুমাল নিয়ে, আমার ছেলের জন্য যারা কাঁদবে তাদের চোখের পানি আমার রুমালে ধরে রাখবো। কাল হাসরের ময়দানে তাদের সওয়াব যদি কম হয় তো আমার এই রুমালে তাদের চোখের পানি মতি হয়ে থাকবে, আল্লাহর কাছে পেশ করবো, আল্লাহ এর মূল্য দাও। তো আল্লাহ বলবে, হাদিসের মধ্যে আছে যে ফাতেমা এর মূল্য তুমি নিজেই দাও। ফাতেমা বলবে এর মূল্য এ জান্নাতে যাবে। এই হচ্ছে আসাদারানে হুসাইনদের চোখের পানির মূল্য। তাই এমন কেউ যেন না থাকে যার চোখে পানি নেই। কারবালাকে মনে করলেই চোখে পানি, গামে হুসাইন মনে করলেই চোখে পানি। আমি আজ বিকেলেই মা বোনদের মজলিস বা মোসাইবে ছিলাম, যখন জনাবে সগরার চিঠি আসে ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে, আমি মোসাইব করব হযরতে কাসিম আলাইহিস সালামের। তুমি তার আগে এটা বলছি কি, হযরতে সগরা যখন চিঠি পাঠায়, সেই চিঠি ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে আসে, তো ইমামে হুসাইন আলাইহিস সালাম সেই চিঠি পড়ে আর কাঁদে, যদিও পানি ঝরে, কারণ তাতে অনেক কিছু লেখা আছে। বাবা কোথায় আছো, কি হালে আছো, আমার ভাইরা কেমন আছে, আকবর কেমন আছে, আসগর কেমন আছে, সাকিনা আসগর নিশ্চয় খেলা করছে, আমি একা হয়ে গিয়েছি,
আমার খেতে ভালো লাগে না। মহরমের চাঁদ ওঠার থেকে নিয়ে আমি স্বপ্ন দেখছি বারবার যে বাবা তোমরা একটা মরুভূমিতে আছো যেখানকার মাটি থেকে রক্ত বার হচ্ছে। বাবা আমার আকবর আমাকে নিতে আসার কথা ছিল, আকবর কেন আসছে না? আকবর কি ভুলে গিয়েছে? বাবা আমার কথা আকবরকে মনে করিয়ে দাও। ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে চিঠি নিয়ে জনাবে কাসিম আলাইহিস সালাম ও চিঠি নিয়ে সোজা আলী আকবরের লাশে যায়। যে আলী আকবর চিঠিটা খুলে আলী আকবরের সেই বুক যেখান থেকে কলিজা বাইরে এসছে সেই জায়গায় চিঠিটা রেখে দেয়। আকবর, আকবর, সগরার চিঠি এসেছে তোমার নামে। আজাদারও কলিজা ফেটে যায়, বড় গম, বড় দুঃখ। বাস এতটুকু ভাবলে চোখে পানি আসলো। মা জাহেরা রাজি কারবালা বলদের জন্য ভাববেন। জনাবে কাসিম আলাইহিস সালাম ইমামে হাসান আলাইহিস সালামের পুত্র। আজ 7 মুহররম হযরতে কাসিম আলাইহিস সালামের মুসাহিব বিশেষ করে পড়া হয়। ও ইমামে হাসান আলাইহিস সালাম জানাকে জহর দেওয়া হয়েছিল, জানার লাশে তীর মারা হয়েছিল, জানাকে নানার পাশে দাফন হতে দেওয়া হয়নি। একজন কুমান আল্লাহ কারবালার ময়দান একে একে যায় আর উম্মে ফারওয়া সারা রাত কাসিমকে বুঝিয়েছে, কাসিম কাল সকাল হলে যুদ্ধ শুরু হবে, একে একে ময়দানে যাবে, এমন যেন না হয় কাসিম তুমি থেকে গেলে। বাস আজাদারও আমি আস্তে আস্তে মোসাহেব পড়ছি, আপনারা যতটা কাদার কেঁদে নেবেন। আমি আর যেহেতু পারছি না জোরে বলতে, তাই আস্তে আস্তে বলছি, যা কাদার কেঁদে নেবেন। কাসিমের মা উম্মে ফারওয়া বলছে, কাসিম সারা রাত বলেছে আসলে কাসিম এমন যেন না হয় তুমি বেঁচে থাকতে, তুমি বেঁচে থাকতে হুসাইনের লাল শহীদ হয়। কাসিম এমন যেন না হয় যে তুমি বেঁচে আছো আর হুসাইনের আওলাদ, হুসাইনের সন্তান শহীদ হয়েছে। একটা কাজ করো। হুসাইন আলাইহিস সালাম আলী আকবরের যে মাইয়াত কাসিম ইমামে হুসাইন আলাইহিস সালামের কাছে অনেকবার গিয়েছেন বিদায় নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য। ইমামে হুসাইন আলাইহিস সালাম অনুমতি দেন না। উম্মে ফারওয়ার কাছে, মায়ের কাছে ফিরে যান। মা আবারও বলে যাও, তো আবারও যায়, কিন্তু অনুমতি দেয় না। শেষে বলে, দেখো কাসিম তোমার বাপ নেই, এমন যেন না হয় যে তুমি রয়ে গিয়েছে, তুমি বেঁচে গিয়েছো আর হুসাইনের সন্তান সব শহীদ হয়ে গেছে। আমি কিন্তু মুখ দেখাতে পারবো না, তোমার বাপও রাজি হবে না। বলে আম্মা চাচার কাছে যাচ্ছি, কিন্তু চাচা অনুমতি দেয় না। তখন উম্মে ফারওয়ার মনে পড়ে যায়। উম্মে ফারওয়া বলেন, কাসিম তুমি এবার যাও, তোমার চাচা অনুমতি দেবে। বলে কিভাবে? বলে যাও, যে তোমার চাচাকে বলো, চাচা আমার বাবা আমার হাতে একটি তাবিজ লিখে দিয়েছিলেন, সেই তাবিজটি আমার হাতে এখনো বাঁধা আছে। চাচা দেখুন তো তাবিজটা কি লেখা আছে। তাবিজটি মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম খুললেন। খোলার পরে হুসাইন মাটিতে বসে বললেন, কাসিম হে আমার ভাইয়ের নিশানি কাসিম, আমি তোমাকে আর রাখতে পারবো না। কারণ তাবিজে লেখা আছে, ভাই হুসেন আমি তো কারবালায় থাকতে পারলাম না, আমার তরফ থেকে আমার কাসিমকে ময়দানে যাওয়ার অনুমতি দিও, আমার কাসিমকে শহীদ হতে দিও। হুসাইন আলাইহিস সালাম বললেন, কাসিম আমি আর রাখতে পারবো না, যাও কাসিম তোমার মা ফুফিদের কাছ থেকে অনুমতি নিয়ে এসো। কাসিম অনুমতি নিয়ে আসলেন। হযরতে কাসিম আলাইহিস সালামকে মাওলা অনুমতি দিলেন। জঙ্গ হচ্ছে, যুদ্ধের ময়দান, কারবালার ময়দান। কাসিম আলাইহিস সালাম যেই ময়দানে গিয়েছেন, জালিম
কমাস কম 9 লাখ সৈন্য ইয়াজিদের যেমন ভাবে মেঘ ঢেকে ফেলে সূর্যকে, কাসিমকে ওইভাবে ঢেকে ফেলেছে। চারিদিক দিয়ে অন্ধকারে নেমে এসছে, কাসিমের উপরে তীর ও তলোয়ার মারছে। হাজারো কাসিমের উপরে এত জুলম অত্যাচার হলো, এত তীর ও তলোয়ার। হায় কাসিম আর ঘোড়ার উপরে থাকতে পারে না। কাসিম আলাইহিস সালাম জমিনে পড়ে গেলেন, কাত হয়ে পড়ে গেলেন, আওয়াজ দিলেন আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহিল হুসাইন। হে মাওলা আবা আব্দুল্লাহিল হুসাইন, আপনার উপর সালাম হো। আদরিকনি মাওলা, মাওলা আদরিকনি। এভাবে হুসাইন আলাইহিস সালাম আওয়াজ দিলেন, কাসিম এ আমার ভাইয়ের নিশানি অপেক্ষা করো, আমি আসছি। আমার লাল হুসাইন আলাইহিস সালাম যখন কাসিমের লাশ দেখে যাচ্ছিলেন, হাজারো হুসাইন আলাইহিস সালাম কিভাবে সহ্য করেছিলেন, সবর করেছিলেন। হুসাইন দেখলেন সামনে 500 ঘোড়া, ডাইনে থেকে বায়ে, বায়ে থেকে ডাইনে কাসিমের লাশের উপরে পামাল করে দিচ্ছে কাসিমের লাশা। হুসাইন যেতে না যেতে কাসিমের লাশকে টুকরো টুকরো করে দিয়েছে তারা। এভাবে হুসাইন যে কাসিমের নিকটে পৌঁছালে, রাজাদারো লাশায় কাসিম, এদিকে হাত পড়ে আছে, ওদিকে আরেকটি হাত, কোন দিকে পা, শরীর টুকরো টুকরো। হুসাইন মাটিতে বসে বললেন, মাজাহের আল্লাহ। ও রাজাদারো কি শুনছেন? মাটিতে বসে বললেন, নিজের আওয়া বিছে কাসিমের টুকরো খুঁটে খুঁটে আমার উপরে রাখছেন আর বলছেন, ভাই হাসান, এ ভাই তোমার লাশে তীর মেরেছিল, একবার কারবালায় এসে দেখো তোমার ছেলের কি হাল করেছে। আমি আর মায়ের কাছে কিভাবে নিয়ে যাব? লাশায় কাসিমের টুকরো আবাই করে নিয়ে হুসাইন যে খিমায় আসে, এইভাবে যেভাবে কেউ কিছু জড়িয়ে নিয়ে আসে, হাই বিবির কাসিমের লাশের টুকরো দেখে বাদম করতে থাকে, হায় কাসিমা। Kasim, hi Kasim, hi.